ওই ভুতুরে স্নান হয়ে গেছে, চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। তোমরা অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। আর এখন বাজে 12টা 15। ছেলে গেছে স্কুলে, সেই 8:30টার সময় অরিন্দম গিয়ে দিয়ে এসছে। আমি আর যাইনি, কারণ সকাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ। আমি খাট ছেড়ে নড়তে পারছি না। শুধু নাইটিটা চেঞ্জ করেছি, ব্রাশ করেছি, চা খেয়েছি, দিয়ে ভিডিও এডিট করছিলাম আর বিছানাতে গড়িয়েই যাচ্ছি। মানে ইচ্ছা করছিলাম, উঠতেও পারছি না। তো এখন বসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। মানে কথাগুলো তোমাদেরকে বলবো বলবো করে আর বলাই হচ্ছে না। তো ভাবলাম যে ছেলে আসতে তো অনেকটা লেট আছে, কারণ ও আস্তে আস্তে 1টা বেজে যাবে। তোমাদের সাথে একটু গল্প করি, আমার টাইমটাও কাটবে, তোমাদেরকে জানানোও হয়ে যাবে। তো যেটা বলবো, আমার শরীরটা খারাপ তোমরা সবাই জানো। কদিন ধরে ডাক্তার বাড়ি এই চলছে। তো অপারেশনটা কবে হবে সেটাই হচ্ছে ঘটনা। আমিও ভেবেছিলাম যে ইমিডিয়েট অপারেশনটা করে নেব। তো সমস্ত টেস্ট রিপোর্ট করা হয়েছে, ডাক্তারও দেখানো হয়েছে। তো ডাক্তার তো দেখাচ্ছি কল্যাণীতে, চাকদাতে, তোমরা জানোই। মানে যারা রেগুলার দেখো আমার ভিডিও তারা অবশ্যই জানো। আমি এখানে কথা বলছি আর রাস্তা দিয়ে যারা যারা যাচ্ছে সবাই দেখছে আমাকে, যে কী ব্যাপার, এখানে ফোনটাকে সেট করে কি বলছি আমি, মানে পাগলের মতো, সেটাই ভাবছি। এর মধ্যে আবার বাবুও ফোন করে দিল যে বাড়ি চলে এসেছি মনা, মানে সিগন্যাল দিয়ে দিচ্ছে। তো যেটা বলবো, বুঝতে পারিনি বোধহয় ফোন এসছে, আবার ফোন করলো। মানে বিয়ের পর থেকে এমন একদিনও হয়নি যে বাবু বাড়ি এসে মিস কল দেয়নি। আর আমরাও তাই, আমরাও যেখানেই যাব বাড়িতে এসে মিস কল দিয়ে দেবো বাবুকে, মাকে, যে বাড়িতে চলে এসেছি, মানে সিগনাল। মানে তখনই হয়তো হঠাৎ করে ফোন করতে পারছি না, মিস কলটা দিয়ে রাখলাম, পরে ফ্রেশ হয়ে বসে তারপরে ফোন করি যে গেছিলাম, এই হলো ওই হলো, বা যাই হোক বৃত্তান্ত। তো যেটা বলবো সেটা থেকে তো সরে গেছি। তো আমাদের শরীর খারাপ তোমরা সবাই জানো। তো হচ্ছে সিস্ট, ঠিক আছে। আগেও একবার হয়েছিল সিস্ট, অপারেশন হয়েছি। তারপরে ছেলে হয়েছে, সিজার হয়েছে। তারপরে এখন আবার অপারেশন করতে হবে। কিন্তু ডাক্তারের কাছে এদিন যেদিন গেছিলাম, সব রিপোর্ট দেখলেন, দেখে বললেন যে ওষুধ ইঞ্জেকশন এখন চলবে 1 বছর। 1 বছর পরে তারপরে অপারেশনটা করতে হবে, ঠিক আছে। মানে অপারেশন মাস্ট করতেই হবে, কিন্তু এখন ইমিডিয়েটলি করতে পারবেন না, কারণ হচ্ছে আমার একদিকে সিস্টটা ফেটে গেছে। এবার সেখান থেকে ছড়িয়ে মানে ইনফেকশনের পর্যায়ে পৌঁছে যাচ্ছিল। যদি আমি একটু লেট করতাম তাহলেই প্রচুর ভয়ানক অবস্থা হতো। এমনিতেই তো মানে সারা দিন পেট ব্যথা, একটু দৌড়াদৌড়ি করতে পারি না, উপর নিচ সিঁড়ি ভেঙে উঠতে পারি না। সেদিন স্কুলে গেছি, ছেলের স্কুলে মিটিং ছিল, মানে সে 3তলার উপরে উঠতে হয়েছে, ভীষণ বাড়ি এসে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো এটাই হলো ঘটনা। এখন অপারেশন করতে হচ্ছে না, 1 বছর পরে অপারেশন, কিন্তু করতেই হবে অপারেশনটা। তো এটাই জানানোর ছিল, কারণ জানাবো করে জানানোই হচ্ছে না। অনেকেই চিন্তা করছো যে কি হয়েছে, কি ব্যাপার, আমি তো ঠিকঠাক করে বলতেও পারছি না। মানে আমি নিজেই জানি না কবে কি হবে না হবে, ওর জন্য আমি তোমাদেরকেও কিছু জানাচ্ছি না। তো আজকে জানিয়ে দিলাম যে 1 বছর পরে অপারেশন করতেই হবে। এখন ইমিডিয়েটলি করতে হচ্ছে না। 1 বছর আমি এখন একটু নিশ্চিন্তে থাকি। কিন্তু মানে হয়ে গেলে কি আরও নিশ্চিন্ত হতে পারতাম যে হয়ে গেছে আমার। আর না হলে শরীরের মধ্যে এই রোগটাকে নিয়েই আমার বয়ে বেড়াতে হবে 1 বছর। আমার তো সেই অপারেশন করতেই হবে 1 বছর পরে। এটাই হচ্ছে ঘটনা। কথা বলতে পারছি না, বেশি হাঁপিয়ে যাচ্ছি, এরকম হচ্ছে। তো চলো, আজকে সকাল থেকে মানে এখনো কিছু খাইনি। তখন রান্নাঘরে যাই, দেখি মা কি করছে, একটু খাই। সকালের কি সকাল বলতে দুপুর হয়ে গেল, 12:30 বাজতে চললো। ছেলে আসার আগে দুটো খেয়ে নি, সকাল থেকে খাইনি বলছি না, চা খেয়েছি, খেয়ে শুধু গড়িয়েই যাচ্ছি। আর এডিটিং ছিল, এডিটিংটা করলাম, ভয়েস দেওয়া ছিল, দিয়ে ভিডিওটা আপলোড করে পোস্ট করলাম, দিয়ে তোমাদের কাছে মানে সামনে বসলাম। তো চলো যাই, যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর হাওয়া আসছে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ নেই, আর ভীষণ হাওয়া, ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে স্নান টান কিছু করবো না, নাইটি চেঞ্জ করা হয়ে গেছে, এইভাবেই কাটিয়ে দেবো। কালকে স্নান করবো, এমনি ঠান্ডা লাগছে, জ্বর লাগছে, শরীর খারাপ লাগছে। স্নান তো আজকে হবেই না, হয়ে গেছে স্নান। চলো যাই, দুটো খেয়ে নিই, ঠিক আছে। এদিকে ভাত বসলো, আর এদিকে জেঠি মোচা ছাড়াচ্ছে। জেঠির মুখটা দেখো, মোচা ছাড়াতে বলেছে মা। জেঠির খুব রাগ হয়েছে, কারণ জেঠি এখনই এক জায়গায় বেরোবে। এবার এখনই তাড়াহুড়ো করে মোচা ছাড়ানো যায় না, সবাই জানি আমরা। তো সেই কারণে জেঠির ভীষণ রাগ হয়ে গেছে, আর হাত কালো হয়ে যাবে। ফর্সা টুকটুকে জেঠি আমাদের, হাত কালো হয়ে যাবে। আর এই যে আমি এখন নিচ্ছি ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে হয়েছে, আর মুড়ি, শশা। ভাত ফুটে গেছে, মা বলছে একটু চা রয়েছে, একটু গরম করে দে। তাই মাদেরকে একটু চা গরম করে দিলাম। মা আর জেঠি চা খাচ্ছে, জেঠি চাটা খেয়েও আরও মাথা গরম হয়ে যাবে। আর আমি নিয়ে চলে আসলাম ঘরে, এই যে জানলার সামনে বসে বসে এখন এটা খাবো।
খেতে খেতেই ছেলে চলে আসবে। আর আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার, দেখি ছেলে আসলে স্নান যদি করতে চাই তাহলে করাবো, না হলে আর স্নান করাবো না। এখন দেখি ওর ওপরে নির্ভর করছে, যদি বলে স্নান করবো তাহলে করাবো। এই যে সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, দেখতে দেখতে মুড়িটা খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে দেখলাম এখনও 5 মিনিট বাকি আছে ছুটি হতে, তারপরে আস্তে আস্তে আরও 10 মিনিট লেট। তো সেই কারণে ভাবলাম চুলটা আছড়ে নিই। আর আমি তো বললাম আজকে আমার স্নান টান পুরো কমপ্লিট, আর স্নান টানের পাটাপাট নেই। আর আমি বাইরে এসে চুল আছড়াচ্ছি তো এতক্ষণ ধরে, সেটা ভাবছো যে বাইরে কেন চুল আছড়াচ্ছি, আয়নার সামনে না আছড়ে। তো ভীষণ চুল পড়ছে, ওর জন্য খাটনি কমানোর জন্য বাইরে এসে চুল আছড়াচ্ছি। আর বাবা এদিকে আসলো টুকুস করে, জল ভরে নিয়ে গেল। মানে বাবার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বোতলে যেইটুকু জল ফুরিয়েছে খাওয়ার সময় সেইটুকু জল আবার পূরণ করে তাই রেখে দেবে। এরকমই করে। বিস্কুটের কোটো থেকে বিস্কুট নেবে, যদি 4টে বিস্কুট খালি হয় আবার অন্য কোটো থেকে ওই বিস্কুটের কোটোটা পূরণ করে তাই রাখবে। এরকমই করে। বলে না আসো 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 সোনাটার আমার স্নান হয়ে গেছে, দেখো গামছা পরেছে, গামছা পরেছে। ও যে লজ্জা করবে আমার ফ্রেন্ড সামনে, আমাকে গামছা পরিয়ে দাও। এই যে গামছা পরে নিয়েছে, স্নান করে দিলাম। ওই ভুতুরা স্নান হয়ে গেছে। চলো 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 দুজন চলো 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 বাবা, গামছা খুলে যাবে। চল ঘরে চল, ঘরে চল। হ্যাঁ স্নান হয়ে গেছে, চল যাও যাও। হ্যাঁ দেখেছো, এটা সেই কাগজ যেইটাই বুঝে যাবে কোন কোন বারে কোন বার, কোন দিন ছুটি ওখানে সব লেখা আছে, বুঝছো? হ্যাঁ কোন দিন এক্সাম সব লেখা আছে, ওটা হচ্ছে ক্যালেন্ডার। হ্যাঁ এ দেখো তোমার ফটোর পাশেই লাগিয়েছে, দেখেছো? হ্যাঁ খুব ভালোবাসে ঠাকুর। স্নান করে পুজো দেবে, স্কুল থেকে এসে স্নান করে আগে পুজো দিতে হবে, তারপরে খাবে। তোমার এবার মার হবে কিনা? না না তুমি এখন ভগবান। দাঁড়া দাঁড়া দাঁড়া। চড়ক ঠাকুর এসেছিল দেখলে, ছেলে তো ভীষণ খুশি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ছেলেকে লেবুটা দেবো আর টক দইটা আমি খাবো, কারণ ছেলে খাবে না। ছেলেকে চিনি দিলে তবে খাবে ওর মধ্যে, আর ও তো ভীষণ ক্রিমি হয়েছে, চিনি একদমই দেবো না। বাবা হ্যাঁ নাও। বাবা ওই তো একটা টোটো আসছে। হেঁটে হেঁটে যাওয়া যাবে না, ধরো এটা হাতে বাঁধিয়ে না। সময় তো হেঁটে আসতে হবে, দোকানে যাব না একটু। হ্যাঁ হ্যাঁ বাবা দুষ্টুমি করবে না কিন্তু। হ্যাঁ বাবা দুষ্টুমি করবে না। হ্যাঁ আমার খাতাটা বের করে দিও, খাতার বোর্ডটা। হ্যাঁ আমি বসিয়ে দিয়ে হ্যাঁ যাও। হ্যাঁ ড্রয়িং ক্লাস, আস্তে আস্তে। টাটা। আমি আর গেলাম না, মাকে বললাম তুমি নিয়ে যাও। 1 ঘন্টা ক্লাস, এবার গিয়ে বাবাকে চা করে দেবো। থাক চাটা, মা এসে খাবে, ঢাকা থাক। এখনই দিয়ে গেল দুধটা, সন্ধ্যেবেলায় দেয়, আজকে থাকবে না বলে এখন দিয়ে গেল। আর এই যেটার মধ্যে অল্প একটু দুধ রয়েছে কালকে, থাক সন্ধ্যাবেলা জ্বালাবো। জল ছিল সব বোতলে, তাও আবার একটু তুলে রাখলাম। প্রতিদিন বিকালের অভ্যাস, না তুললেও ভাল লাগে না। আমি ভাবছি এত লেট হচ্ছে কেন। আসো এমা, আজকে দুষ্টুমি করনি তো? তুমি দুষ্টুমি করনি তো? অল্প অল্প দুষ্টুমি করেছে মা, করেনি? আসো আসো, বরের নামে নিন্দা করা যাবে না। আসো
আমি চলো তুমি লাইটটা অফ করে আসো, আমি নিচতলায় যাই। আমরা তো সেটাও জানি না কবে বিয়ে, সেটাও জানি না, আর হচ্ছে কোথায় বাড়ি? কোথায় বাড়ি সেটাও তো জানি না। আচ্ছা, এর মধ্যে সব লেখা আছে। এর মধ্যে এইমাত্র একটা বিয়ের কার্ড দিতে এসেছিল পাশেই। বিয়ে এখনো দেরি আছে অবশ্য, সেই বৈশাখ মাসের 18 তারিখে। কার্ডটা দাঁড়াও, বৈশাখ মাসে দেখো কার্ডটা কি সুন্দর, রাধাকৃষ্ণর ছবি। মা বলছে কি এটা এত সুন্দর মনে হচ্ছে বাঁধিয়ে রাখবো, তো এটা মানে খুবই সুন্দর। দেখো দেখি দেখি এই যে দেখো দেখো, তো একটা বিয়ের নিমন্ত্রণ পেলাম। মনে হচ্ছে কি সত্যিকারের রাধাকৃষ্ণ। হ্যাঁ সত্যিকারের রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণর ছবিটা রয়েছে বলেই কার্ডটা আরো বেশি ভালো লাগছে, তাই না? শিব ঠাকুরের ছবি থাকে। তুমি তো বাড়ি চেনো না তাই না বাবা? কোথায় বিয়ে হবে এটা জানো না? বাবাই তো জানে। বাবাই জানে? বাবা বাবাই না বাবা, হ্যাঁ বাবা তো জানে, ঠিক। বাবাই বলে ফেলছে। চলো এবার ছেলেকে পড়িয়ে নি, ঠিক আছে? রং পেন্সিল আমি দেবো, তারা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে ছেলেকে পড়িয়ে খাইয়ে টাইয়ে শুয়ে পড়বো, আর কোনো কাজকর্ম নেই। এই বাবা আসতে। তো চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভ্লগের সঙ্গে। টাটা বাবান, টাটা করে দাও। টাটা।